ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درفشانی نے تیری قدر کو دریا کر دیا، درفشانی نے تیری قدر کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. جو نہ دیکھو دراغ پر گئے روح کے ہاتھی بن گئے، جو نہ دیکھو دراغ پر گئے روح کے ہاتھی بن گئے. کہہ برتی جس نے مردو کو مسیحا کر دیا، کہہ برتی جس نے مردو کو مسیحا کر دیا. جزاک اللہ کس شمم باز کر دی، جزاک اللہ کس شمم باز کر دی، مرابا جان ساغم راز کر دی، مرابا جان ساغم راز کر دی. سبحانک لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. اللہ پاک رب العالمین ارشمائی دیا و مہربانی جو مہان شرطہ دائم اللہ
আমাদেরকে জুমাদাল উখরা মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার পবিত্র গৃহে হাজির হওয়ার তৌফিক দান করলেন। এজন্য সকলেই দিল এবং জবানকে একত্রিত করে আল্লাহ তাআলার প্রশংসার পবিত্র বাক্য উচ্চারণ করে নিই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের শুকর আদায়কারীকে অত্যন্ত ভালোবাসেন এবং শুধু ভালোবাসেন না, ভালোবেসে যে নিয়ামতের শুকর আদায় করা হলো ওই নিয়ামতকে আরো বেশি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান, সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ, সর্বশ্রেষ্ঠ অনুকম্পা হলো ঈমান, বিশ্বাস, ঈমানী শক্তি। ঈমান মৌলিকভাবে আল্লাহ তাআলা বিশ্বাসমূলক এক বিশেষ নিয়ামত প্রথমত দান করেন। এরপরে ওই ঈমান, ওই বিশ্বাস কখনো বাড়ে কখনো কমে। ঈমান বৃদ্ধি পায় দুটি মাধ্যমে, ঈমান কমে যায় দুটি মাধ্যমে। ঈমান আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে নেক আমলের দ্বারা এবং নেক সহবাতের দ্বারা। নেক আমল যে যত বেশি করে তার ঈমান বাড়ে, আর নেক আমল বৃদ্ধি পায় নেক সহবাতের দ্বারা। আর এর সম্পূর্ণ বিপরীত, ঈমান কমে যায় নেক আমল ছেড়ে দেওয়ার দ্বারা এবং গুনাহ করার দ্বারা। নেক আমল ছেড়ে দিলে ঈমান কমে যায়, গুনাহ করলেও ঈমান কমে যায়। আর ঈমান যার যত বেশি শক্তিশালী হবে সে তত বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হবে। আর এই ঈমান শক্তিশালী হয় নেক আমলের দ্বারা, গুনাহ থেকে বেঁচে থাকার দ্বারা, যার অপর নাম হলো তাকওয়া। আর তাকওয়া লাভ হয়, অর্জিত হয় নেক মানুষের সংসর্গ সহবাতের দ্বারা। আল্লাহ তাআলা এই বিষয়টি কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। নিশ্চয় যারা আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার বন্ধু, তাদের না আছে ভয়, না আছে টেনশন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা একটা দিল দান করেন, সে দিলটা ভয় এবং টেনশন মুক্ত দিল। তাদের দিলের ভিতরে সৃষ্টির কোনো ভয় অনুপ্রবেশ করে না, তাদের দিলের ভিতরে কোনো টেনশন প্রবেশ করে না।
যেমন একটা ঘড়ি, ওয়াটার প্রুফ ঘড়ি, এই ওয়াটার প্রুফ ঘড়ির ভিতরে যেমন পানি প্রবেশ করে না, তদ্রূপ সত্যিকার অর্থে যারা আল্লাহ ওয়ালা হয় তাদের অন্তরের ভিতরে সৃষ্টি কোনো ভয় এবং জাগতিক কোনো পরেশানি তাদের অন্তরের মধ্যে প্রবেশ করে না। বাইরের মুসিবত, বাইরের বালা, এগুলো বাইরে থাকে কিন্তু তাদের দিলের ভিতরে কোনো আসর করে না। অনেক মানুষ আছে সামান্য কারণে ভেঙে পড়ে, সামান্য কারণে অস্থির হয়ে যায়, পরেশান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা যারা হয়, প্রতিকূল যত ধরনের বালা কিংবা মুসিবত আসে, বালা এক জিনিস, মুসিবত এক জিনিস। মুসিবত বলা হয় যেটা গুনাহর কারণে আসে, আর বালা সেটাকে বলা হয় যেটা আল্লাহ তাআলা দান পরীক্ষার জন্য আসে। বালা শব্দের অর্থ হলো পরীক্ষা। এখন কোনটা, কোন দুঃখ কোন কষ্ট বালা, কোনটা কোন দুঃখ কোন কষ্ট মুসিবত, সেটা বুঝবো কেমনে? বুঝার মাধ্যম হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মুসিবত তো তাকে বলে যেটা গুনাহর কারণে আসে, বালা তো তাকে বলে যেটা পরীক্ষার কারণে আসে। কোনটা বালা কোনটা মুসিবত এটা বোঝার মাধ্যম কি? মাধ্যম হলো যে দুঃখ কষ্ট আসলে অন্তর অস্থির হয়ে যায়, পরেশান হয়ে যায়, ওইটা বুঝতে হবে কোন গুনাহের কারণে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা নেন। একই জিনিস আল্লাহ ওয়ালাদের অসুস্থতা আর পাপীদের অসুস্থতা, উভয়ের জ্বর হয়েছে, উভয়ের পেট খারাপ হয়েছে, উভয়ের ক্যান্সার হয়েছে, উভয়ের প্যারালাইসিস হয়েছে, কিন্তু দুইটার কারণ দুই রকম। আল্লাহ ওয়ালাদের জ্বর হলো এটা পরীক্ষামূলক, আর কোন পাপী গুনাহগারকে আল্লাহ তাআলা জ্বর দিলেন সেটা মুসিবত স্বরূপ। আর বুঝার মাধ্যম, আমার দিল অস্থির হলো, আমার দিল পরেশান হলো, নাকি দিল পরেশান হলো না, অস্থির হলো না, বালা মুসিবত বালা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আসে তাহলে তার নাম হবে বালা। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। মালিক বলছেন, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নিব, অবশ্যই পরীক্ষা নিব, ইবতিলা করব, বালাদান করব। মিনাল খাউফ, কিছু খৌফ দিয়ে, ভয় ভীতি দিয়ে, জালেমের ভয়, হিংসুকের ভয়, শত্রুর ভয়। কখনো কখনো অভাব অনটন দেব। কখনো কখনো মালের ক্ষতি করে দিব।
কখনো কখনো তোমার আপনজনের মৃত্যু ঘটাবো। বাপ মারা যাবে, মা মারা যাবে, সন্তান মারা যাবে, বিবি মারা যাবে, কারো স্বামী মারা যাবে, আপনজন মারা যাবে। এটা আমি আল্লাহ তাআলা দান করি আমার প্রিয় বান্দাদের জন্য পরীক্ষা স্বরূপ। দেখি সেই পরীক্ষার সময় আমি আল্লাহ তাআলার সামনে কি অবস্থা আসে প্রদর্শন করি। কখনো কখনো ফসলাদি ক্ষতি করে দিব, ধানের ক্ষতি হবে, কুলের ক্ষতি হবে, মাছের ক্ষতি হবে, ঘেরওয়ালাদের মাছ মরে যাবে, কুল চাষিদের কুল নষ্ট হয়ে যাবে, কুল হবে না, ধান চাষিদের ধান হবে না, হলেও ঘরে উঠাইতে পারবে না, ঝড়ে তুফানে অতিবৃষ্টিতে নষ্ট করে দিব। এগুলো আমি ইমানদার যারা তাদেরকে দান করি পরীক্ষা স্বরূপ। অবাশিরিস সাবিরিন, তবে সুসংবাদ তাদের জন্য, তারা সুসংবাদ প্রাপ্ত যারা সবর করবে এই বালা এই পরীক্ষার অবস্থায়। মালিক আবার বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, আবার কখনো কখনো তার সামনে মুসিবত আসবে। আগে গেছে বালা, এবার আসছে মুসিবত। মুসিবত আসলে ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে সে আখিরাত মুখী হয়ে যাবে। সে তওবা করবে, হায় আমার গুনার কারণে এই মুসিবত আসছে, এই মুসিবত গুনার কারণে আসছে, কিন্তু গুনার পুরোপুরি শাস্তি তো এটা না। রব্বুল আলামিন সামান্য একটু মুসিবত দিয়েছেন সতর্ক করণার্থে। এই মুসিবতে পড়েছি, মুসিবত তো কষ্ট দাও, যন্ত্রণা দাও, এটা সে আখিরাতের ধ্যান শুরু করে দিবি। হায় গুনাহ করলে, পাপ করলে আল্লাহ তাআলা এর বিপরীতে রেখেছেন কষ্ট, দুঃখ। দুনিয়ার দুঃখ সামান্য, আখিরাতের দুঃখ অসামান্য। দুনিয়ার দুঃখ সসীম, আখিরাতের দুঃখ অসীম। এই অনুভূতি ইমানদারদের অন্তরে আসে। ইমানদার দুই প্রকার, একদল ইমানদার আল্লাহওয়ালা, আর একদল ইমানদার আল্লাহওয়ালা না। আল্লাহওয়ালা হলে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়, আল্লাহওয়ালা না হলে ইমানদার কিন্তু পাপী গুনাহগার। রব্বুল আলামিন তাদেরকে দান করেন মুসিবত। ঈমান আছে বলে সে জবানে বলে ফেলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সকলেই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চিত একদিন তার কাছে আমাদের সবাইকে ফিরে যাওয়া লাগবে। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি না, মুসিবতে এটা পড়তে হয়। পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর তো তাকে নেকি দান করেন, দুই নম্বর এই মুসিবতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি কেউ পড়ে, এই মুসিবতের বিপরীতে আল্লাহ তাআলা তাকে নতুন একটা নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ। তিন নম্বর তার অন্তরের মধ্যে আখিরাতের ফিকির জন্মায়। তো মুসিবত যদি অর্থ মর্ম বুঝে পড়ে তার মজা আলাদা। আমরা তো পড়ি না, পড়লে অর্থ জানি না। এর অর্থ কি? ইন্না, নিশ্চয় আমরা, লিল্লাহি,
আল্লাহর জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। মানে এসেছি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, মউত এবং হায়াত মালিক সৃষ্টি করেছে এই জন্য, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলে উত্তম হতে পারে, উত্তম আমল করতে পারে, সুন্দর আমল করতে পারে। এই জন্য মউত এবং হায়াত তোমাদেরকে দিয়েছি, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা। পরীক্ষার জন্য রব্বুল আলামিন মউত আর হায়াত দান করেছেন। মালিক এখানে মউতের কথা আগে বলেছেন, হায়াত পরে বলছেন। কারণ মানুষ তো আগে মরা ছিল, এরপরে হায়াত পেয়েছে। আমরা তো আগে ছিলাম না কিছু, আমাদের অস্তিত্বই ছিল না। আবার সামনে আছে আবার এই মউত। এই জন্য মউতের কথা আগে বলে। আল্লাহ বলেন তোমরা কিছুই ছিলে না। হাল আতাল ইনসান, হাল আতাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুর।